আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিউয়ার্স। এবং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি যে টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা প্রত্যেকেই আপনাদের লাইফের সাথে সেটি কানেক্ট করতে পারবেন আশা করি। ধন্যবাদ, সাথেই থাকুন। তবে চলুন শুরু করা যাক। একজন শিষ্য, তার হঠাৎ করেই প্রচন্ড মন খারাপ হলো। তো সে ভাবছে, আমার মন খারাপ হয়, কিন্তু এই মন খারাপটা কিন্তু অনেক বেশি। সে ভাবছে যে সে এখন কি করবে। হঠাৎ করেই সে একটি সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সে আর এই পৃথিবীতে থাকবে না। তার এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই সে ভাবলো, পৃথিবীতে যখন আমি থাকবোই না, যাই শেষবারের মতো একটু গুরুর সঙ্গে দেখা করে আসি। সে গুরুর কাছে গিয়ে দেখলো গুরু তখন গভীর ধ্যানে মগ্ন। শিষ্য দাঁড়িয়ে গুরুর জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে গুরু তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে। শিষ্য তখন তার সব সমস্যার কথা খুলে বলল। গুরু সব শুনে বলল, ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে তুমি এই পৃথিবীতে আর থাকছোই না, তাহলে শেষবারের মতো আমার একটি আদেশ তুমি পালন করো। শিষ্য বলল, ঠিক আছে গুরু, আপনি যখন বলছেন তখন অবশ্যই সেটি পালন করব আমি। তখন গুরু শিষ্যকে বলল যে দেখো, তুমি এই যে মাঠটি দেখছো, তোমার সামনের এই মাঠটিতে 7বার তুমি চক্কর লাগাও। এই কথা শুনে শিষ্য খুব অবাক হলো এবং তার একটু রাগও হলো যে সে পৃথিবী থেকে বিদায় নেবে এরকম একটি মুহূর্তে সে কেন এই প্রখর রৌদ্রে সেই মাঠটিতে 7বার চক্কর দেবে। তো সে কোনো প্রশ্ন গুরুকে করতে পারলো না। তার আদেশটি সে মেনে নিল এবং সে 7বার চক্কর দিল সেই মাঠটিতে। তার মনের যে অশান্তি ছিল, সেই অশান্তি নিয়েই সে কাজটি করতে লাগলো। কাজটি শেষ হলে সে গুরুর সামনে আসলো। গুরু তখন বলল, তা এখন বলো, তোমার ইচ্ছে কি। তখন শিষ্য বলল যে না, যে মন খারাপটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে। তো এই যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটি কিন্তু শতাব্দীর আগের ঘটনা এবং এগুলো সত্যি ঘটনা। কিন্তু ইন্টারেস্টিং হলো, তখন মানুষ জানতো না যে কি কারণে মাঠের মধ্যে কেউ চক্কর লাগালে বা দৌড়ালে তার ভালো লাগবে, কেন বা এই ভালো লাগাটা সেই মুহূর্তে কাজ করে বা কিভাবেই কাজ করে। কিন্তু এই যুগে এসে কিন্তু আমরা সেটা জানি। আমরা এটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করতে পারি যে কেন এরকমটি হয়ে থাকে। তো দেখুন, যখন কেউ সূর্যের আলোয় মাঠের মধ্যে দৌড়াতে থাকে, তখন তার শরীরে দুটো জিনিস হয়। একটি হচ্ছে এন্ডোরফিন। এক্সারসাইজ করলে এন্ডোরফিন আসে। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে সানলাইট থেকে আসে, সেটি হচ্ছে সেরোটোনিক। তো আমাদের যে ভালো লাগার অনুভূতি, তার পেছনে 4টে জিনিস কিন্তু কাজ করে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ডোজ ডি। অর্থাৎ ডোজ ডিতে হলো ডোপামিন, ওতে হলো অক্সিটোসিন। ডোপামিন হলো কেউ যখন কোনো প্রোটিন জাতীয় খাবার খায়, দেখা যাচ্ছে কোনো একটা কাজ করছে, সেই কাজের জন্য তাকে কোনো পুরস্কার দেয়া হলো, তখন তার ডোপামিন ক্ষরণ হয় আর তখনই তার ভালো লাগা কাজ করতে শুরু করে। অক্সিটোসিন হলো মা সন্তানকে দেখলো, তখন কিন্তু ভালো লাগে মায়ের। মা সন্তানকে একটু জড়িয়ে ধরলে, তারপর তার বন্ধু বান্ধবের সাথে দেখা হলে, পারস্পরিক হ্যান্ডশেক করলে, তখন দেখা যায় যে একটা ভালো লাগার অনুভূতি আসে। ফলে
অক্সিটোসিন ক্ষরণ হয়, আর অক্সিটোসিন ক্ষরণ হলেই কিন্তু আমাদের ভালো লাগার একটি অনুভূতি আসে শরীরে। এরপর সানলাইট যে আমাদের শরীরে লাগে, সেই সানলাইট থেকে ক্ষরণ হয় সেরোটোনিন। আর একটু যদি কেউ এক্সারসাইজ করে, হেসে হেসে কথা বলে, হাসি মুখে থাকে, তাহলে দেখা যায় ক্ষরণ হয় এন্ডোরফিন। তো আমরা যে ভালো ভালো লাগার যে অনুভূতি, এইটার পেছনে মূলত এই 4টি হরমোন কাজ করে। তার মানে এই 4টি হরমোন যদি আদর্শ লেভেলে থাকে, তখন দেখা যায় যে মানুষের মন খুব চাঙ্গা থাকে, খুবই চাঙ্গা থাকে। এটি একদম বৈজ্ঞানিকভাবে সত্য। তো আজকে আমি যে কথাটি বলবো সেটি যদি সকলেই মন দিয়ে শুনতে পারো, আমি তোমাদেরকে 100% নিশ্চিত করছি যে তোমার এই ক্ষেত্রে খুবই, তোমার বাস্তব জীবনে এটির একটি ইফেক্ট তুমি দেখতে পাবে। এই যে 4টে হরমোন রয়েছে শরীরে, এটি যদি ব্যালেন্স ওয়েতে না থাকে, যদি কোনো কম বেশি থাকে এর মাত্রার, অথবা মানসিকতা অর্থাৎ এই হরমোনগুলোর মাত্রার যদি কম বেশি হয়, তখন কিন্তু মানসিকতাতে মানে সেটা আস্তে আস্তে কমতে থাকে। এই যে ভালো লাগার অনুভূতি, সেটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যে কেউ খেয়াল করলে দেখতে পাবে যে রোদের দিন, যেদিন সূর্য উঠেছে সেদিন মনটা যতটা চাঙ্গা থাকে, যেদিন সূর্য ওঠেনি সেই দিন কিন্তু মানুষের মন খারাপ থাকে মূলত। আর এটি হয় সূর্যের রশ্মি থেকে, যে ওইটার সাথে যে একটা সেরোটোনিনের সম্পর্ক রয়েছে, সম্পর্ক তৈরি হয়। সেই সূর্যের আলোক রশ্মি যেদিন থাকে না, অন্ধকারাচ্ছন্ন থাকে, মেঘলা দিনে, কুয়াশাচ্ছন্ন বা শৈত্যপ্রবাহের সময় আমাদের মন মেজাজ সবারই কিন্তু বেশি একটা ভালো থাকে না। এটা মূলত ওই সেরোটোনিনের প্রভাবের কারণেই হয়ে থাকে। অর্থাৎ সেরোটোনিন যে হরমোনটি রয়েছে সেটি কমে যায়, শরীর থেকে কমে যায়, তখনই এই প্রক্রিয়াটি ঘটতে থাকে। বিজ্ঞানীরা এখন দেখছে যে মন ভালো থাকার সাথে মানুষের, অর্থাৎ মানুষ যে দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত থাকে, হতে পারে সেটি কোনো কেনাবেচা হতে পারে বা যে কোনো কাজের সাথে জড়িত, আমরা কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খুব সহজেই ফলো করতে পারি। তিনি আমাদেরকে বলেছেন যে কারোর সাথে যখনই দেখা হবে তখন হাসি মুখে কথা বলতে। কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলতে। কারণ আমরা আমরা মনে করতে পারি যে এগুলো কি নিয়ম, কিন্তু সত্যিকার অর্থেই মানুষের সবচেয়ে প্রয়োজনীয় নিয়মগুলো খুব ছোট্টবেলাতেই আমরা ছোট ছোট বইয়ের মধ্যে পড়েছি। যেমন একজন আরেকজনকে দেখা হলে সালাম দেয়া, জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলা, ভালো ভালো কথা বলা, সকাল সকাল ঘুম থেকে ওঠা, সত্যি কথা বলা, বিপদে মানুষকে হেল্প করা। বড় বড় গবেষণা হচ্ছে, সবগুলো গবেষণার যে ফল রয়েছে সেগুলো শুনলে একটু তাজ্জব খেতে হয়। এগুলো সব হলো 1 থেকে 5 পর্যন্ত আমরা যেই বিষয়গুলো শিখে থাকি, ছোটবেলাতে শিখেছি। এই এখন আমরা দেখছি বাবা মার সাথে সম্পর্ক ভালো রাখলে, ভাই বোনের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, ফ্যামিলি একটি বন্ডিং তৈরি হয়। আর এই ফ্যামিলি বন্ডিং এর কারণে মানুষের দেখা যাচ্ছে যে যে মানসিকতাটা, মনটাতে এক ধরনের শক্তি শক্তি ফিল হয়, এবং মানুষের মন ভালো থাকে, এবং তার হার্টের রোগ, হাই প্রেশার, এগুলো অনেকটাই কমে যায়। ডায়াবেটিস সেটি কিন্তু কমে যাবে। শরীরের যে সমস্ত রোগগুলো হয়ে থাকে, অনেক ধরনের রোগ আমাদের শরীরে যে বাসা বেঁধে থাকে, এটির কিন্তু মূলত কারণটি হচ্ছে আমাদের মন মানসিকতাটা সেরকম ভালো না থাকা, টেনশনে থাকা, চিন্তায় থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা করা। তো আমরা যদি এই ছোট ছোট নিয়মগুলো ফলো করি, দেখা যাবে যে আমরা খুব ভালো থাকতে পারছি। খুবই আমাদের যেই ব্যাপারগুলো হচ্ছে ভেতরে, এতে করে আমাদের নিজেদের উন্নয়নেই আমরা নিজেরা অবদান রাখতে পারবো। তো এখন যদি দেখা যায় যে ফ্যামিলিতে
বন্ডিং এর সমস্যা আছে, একজন আরেকজনের প্রতি পজিটিভ যেই চিন্তা সেটি আমরা করতে পারছি না, তখন টোটাল বিষয়টি কিন্তু আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। একটি একটি পিলার সবগুলোই কিন্তু ভেঙে পড়ে। তো আসল ব্যাপারটা হচ্ছে যে এই কারণে যে মেডিকেল যে অ্যাডমিশন টেস্ট যখন আসে, কিন্তু একটা শিক্ষার্থীর মধ্যে অনেক টেনশন তখন চলে আসে। মানে হচ্ছে যে সামনে পরীক্ষা, এটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় শিক্ষার্থী, এবং ভালো রেজাল্ট করতে পারবো কি পারবো না। তো এইটার সবচেয়ে সহজ সমাধান হলো তুমি হচ্ছে দৌড়ের মধ্যে থাকো, অর্থাৎ প্রত্যেক দিন যখনই মন খারাপ হবে একটু একটু করে তুমি দৌড়াও, দৌড়াতে শুরু করো, যতটা পারো একটু জোর করে হাঁটার চেষ্টা করো। এই দুটোর কোনোটারই যদি সুযোগ না থাকে তখন বুক ভরে শ্বাস নাও, নাক দিয়ে যতক্ষণ পারো ধরে রেখে আস্তে আস্তে মুখ দিয়ে ছেড়ে দাও। তাহলে ফ্রেনিক নার্ভ বলে যে নার্ভটা আছে সেটি কিন্তু আস্তে আস্তে সবগুলো নার্ভকে শান্ত করে দেবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার দেয়া পরামর্শগুলো কাইন্ডলি ফলো করে দেখবে। আশা করি তোমরা অবশ্যই সফলকাম হবে। দোয়া রইল অনেক। থ্যাংক ইউ সো মাচ।